প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে। একটি 6 পোল 115 ভোল্ট 60 হার্টজ থ্রি ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। স্টেটর ইম্পিডেন্স 0.07 প্লাস j টাইমস 0.3 ওহম, রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স 0.08 প্লাস j টাইমস 0.3 ওহম, ম্যাগনেটাইজিং ব্রাঞ্চের G0 equals to 0.022 mho এবং B0 equals to 0.158 mho। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট রোটার কারেন্ট, স্টেটর পাওয়ার ফ্যাক্টর, গ্রস পাওয়ার আউটপুট, গ্রস টর্ক এবং গ্রস এফিসিয়েন্সি যখন স্লিপ 2%। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 115 volts, স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 115 divided by root 3 পাচ্ছি 66.3953 ভোল্ট। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.07 plus J times 0.3 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.08 plus J times 0.3 ওহম। যখন মোটরটি রোটেট করছে এক্সপ্রেশন ফর রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to R2 dash by S plus JX2S dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 2%, that is equal to 0.02 per unit। সুতরাং Z2 dash equals to 0.08 by 0.02 plus J times 0.3 ohm, পাচ্ছি 4 plus J times 0.3 ohm। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 4.07 plus J times 0.6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.114 ohm at an angle 8.386 degree। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by JDQ। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 66.3953 at an angle 0 degree divided by 4.114 at an angle 8.386 degree, পাচ্ছি 16.14 ampere at an angle minus 8.386 degree। দেওয়া আছে পার ফেজ কন্ডাক্ট্যান্স অফ দ্য শান্ট ব্রাঞ্চ G0 equals to 0.022 mho এবং পার ফেজ ইন্ডাকটিভ সাসেপ্টেন্স অফ দ্য শান্ট ব্রাঞ্চ B0 equals to 0.158 mho। পার ফেজ অ্যাডমিটেন্স অফ দ্য শান্ট ব্রাঞ্চ Y0 equals to G0 minus J times B0, that is equal to 0.022 minus J times 0.158 mho। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.1595 mho at an angle minus 82 degree। এখন নির্ণয় করছি নো লোড কারেন্ট পার ফেজ I0 equals to ET into Y0।
মান বসিয়ে পাচ্ছি 66.3953 at an angle 0 degree into 0.1595 at an angle minus 82 degree পাচ্ছি 10.59 ampere at an angle minus 82 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.4738 minus j times 10.487 ampere নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ refer to stator side I2' equals to 16.14 ampere at an angle minus 8.386 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 15.9674 minus j times 2.354 ampere এখন নোট পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash মান বসিয়ে পাচ্ছি 17.4412 minus j times 12.841 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.6584 ampere at an angle minus 36.3622 degree পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 21.6584 ampere at an angle minus 36.3622 degree স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের স্টেটর কারেন্ট পার ফেজ equals to স্টেটর লাইন কারেন্ট নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 36.3622 degree that is equal to 0.8053 lagging three phase induction motorer total input power Pin equals to √3 times VL into I1 cos phi1 মান বসিয়ে পাচ্ছি √3 into 115 into 21.6584 into 0.8053 which is approximately equal to 3474 watts এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট লোড রেজিস্ট্যান্স refer to stator side RL dash equals to 1 upon S minus 1 into R2 dash দেওয়া আছে স্লিপ S equals to 0.02 per unit এবং পার ফেজ রোটার রেজিস্ট্যান্স refer to stator side R2 dash equals to 0.08 ohm সুতরাং RL dash equals to 1 upon 0.02 minus 1 into 0.08 পাচ্ছি 3.92 ohm এখন নির্ণয় করব টোটাল গ্রস পাওয়ার আউটপুট PM equals to 3 times I2 dash square into RL dash আমরা পেয়েছি রোটার কারেন্ট পার ফেজ refer to stator side I2 dash equals to 16.14 ampere সুতরাং PM equals to 3 into 16.14 square into 3.92 which is approximately equal to 3063.5 watt দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 60 Hz নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড ns equals to 120 f by p মান বসিয়ে পাচ্ছি 120 into 60 divided by 6 that is equal to 1200 revolutions per minute rotor speed nr equals to 1 minus s times ns দেওয়া আছে স্লিপ s equals to 0.02 per unit সুতরাং nr equals to 1 minus 0.02 into 1200 পাচ্ছি 1176 revolutions per minute এখন নির্ণয় করছি মোটরের গ্রস এফিসিয়েন্সি ইটা G equals to PM divided by P in আমরা পেয়েছি গ্রস পাওয়ার আউটপুট
PM equals to 3063.5 watt এবং টোটাল পাওয়ার ইনপুট Pin equals to 3474 watts. সুতরাং ইটা G equals to 3063.5 divided by 3474, that is equal to 0.8818 per unit অথবা 88.18%. এরপর নির্ণয় করছি গ্রস টর্ক TD equals to PM divided by 2 pi into NR by 6T. মান বসিয়ে পাচ্ছি 3063.5 divided by 2 pi into 1176 by 6T, that is equal to 24.876 Newton meter. একটি 4 পোল 415 ভোল্ট 50 হার্জ 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের পার ফেজ স্টেটর ইম্পিডেন্স Z1 equals to 0.06 plus J times 0.2 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2S dash equals to 0.07 plus J times 0.4 ohm. Per phase magnetizing reactance 10 ohm এবং resistance representing core loss 40 ohm. Slip 3.6%. Approximate equivalent circuit ব্যবহার করে নির্ণয় করতে হবে রোটার স্পিড, স্টেটর কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর, ডেভেলপ টর্ক এবং মোটরের গ্রস এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 415 volts. Star connected induction মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 415 divided by root 3 পাচ্ছি 239.6 ভোল্ট। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.06 plus J times 0.2 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.07 plus J times 0.4 ohm. যখন মোটরটি রোটেট করছে রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2 dash equals to R2 dash by S plus JX2S dash. দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 3.6%, that is equal to 0.036 per unit. সুতরাং Z2 dash equals to 0.07 by 0.036 plus J times 0.4 ohm. পাচ্ছি 1.9444 plus J times 0.4 ohm. এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ referred to stator side ZEQ equals to Z1 plus Z2 dash. মান বসিয়ে পাচ্ছি 2.0044 plus J times 0.6 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.0923 ohm at an angle 16.6646 degree. এখন নির্ণয় করব রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to ET divided by JDQ. টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 239.6 at an angle 0 degree divided by 2.0923 at an angle 16.6646 degree, that is equal to 114.5151 ampere at an angle minus 16.6646 degree. এখন নির্ণয় করছি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IW equals to ET divided by RC. দেওয়া আছে পার ফেজ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস
RC equals to 40 ohm. সুতরাং IW equals to 239.6 divided by 40, that is equal to 5.99 ampere. Magnetizing component of no load current per phase IM equals to ET divided by XM. দেওয়া আছে per phase magnetizing reactance XM equals to 10 ohm. সুতরাং IM equals to 239.6 divided by 10, that is equal to 23.96 ampere. No load current per phase I0 equals to IW minus J times IM, that is equal to 5.99 minus J times 23.96 ampere. আমরা পেয়েছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2' equals to 114.5151 ampere at an angle minus 16.6646 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি 109.71 minus J times 32.84 ampere. এখন নোট পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash. মান বসিয়ে পাচ্ছি 115.7 minus J times 56.8 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 128.89 ampere at an angle minus 26.1476 degree. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 128.89 ampere at an angle minus 26.1476 degree. Star connected induction motored stator current per phase equals to stator line current. নির্ণয় করছি stator power factor. Cos phi 1 equals to cos of 26.1476 degree, that is equal to 0.8977 lagging. Three-phase induction motored total input power Pin equals to √3 times VL into I1 cos phi 1. মান বসিয়ে পাচ্ছি √3 into 415 into 128.89 into 0.8977, that is equal to 83,168.558 watt. এবার নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 3 times I2' square into R2' by S. দেওয়া আছে স্লিপ S equals to 0.036 per unit এবং পার ফেজ রোটার রেজিস্ট্যান্স referred to stator side R2' equals to 0.07 ohm. নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2' equals to 114.5151 ampere. সুতরাং PG equals to 3 into 114.5151 square into 0.07 by 0.036, that is equal to 76,496.631 watt. এবার নির্ণয় করছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG. মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.036 into 76,496.631, that is equal to 73,742.752 watt. এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz. নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P. মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4,
that is equal to 1500 revolutions per minute. এরপর নির্ণয় করব রোটারের স্পিড nr equals to 1 minus s times ns. দেওয়া আছে স্লিপ s equals to 0.036 per unit. সুতরাং nr equals to 1 minus 0.036 into 1500 পাচ্ছি 1446 revolutions per minute. এবার নির্ণয় করছি ডেভেলপ টর্ক TD equals to PM divided by 2 pi into nr by 60. আমরা নির্ণয় করেছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 73,742.752 watt. সুতরাং TD equals to 73,742.752 divided by 2 pi into 1446 by 60, which is approximately equal to 487 Newton meter. মোটরের গ্রস এফিসিয়েন্সি ইটা জি equals to PM divided by Pin. আমরা পেয়েছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to 83,168.558 watt. সুতরাং ইটা জি equals to 73,742.752 divided by 83,168.558. That is equal to 0.8867 per unit অথবা 88.67%. তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া থাকে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।